বেদনা তুমি শুধু লীলা বোঝো বোঝো না তুমি শুধু লীলা বোঝো বোঝো না আমার সকল মা জনতাকে বলবো দয়া করে আসনটা গ্রহণ করবেন। ভোলাতে পারো যে কেন ভোলো কুঞ্জ বনে তোমার সনে কি কথা ছিল বলো কি কথা ছিল পরতে ভোলাইতে পারো যে কেন ভোলো কুঞ্জ বলে তোমার সনে কি কথা ছিল বলো কি কথা ছিল আমি তোমার মতো হইয়া তোমার প্রেমের মতো হইয়া মিছে রাধা হব না গো মিছে রাধা হব না তুমি শুধু লীলা বোঝো বোঝো না তুমি শুধু লীলা বোঝো কতটুকু ছলনাময়ী তিনি রাধা দেবীর সাথে ছলনা করছেন। ওনাকে কিভাবে জ্বালে ফেলেন, ওনার মিষ্টি বাঁশির সুর দিয়ে উনি অনেক সখীকে কি করলেন তারা এতে আনলেন। তার বাঁশির সুরের জন্য সমগ্র বৃন্দাবনবাসী সবাই কিন্তু মাতোয়ারা পাগল হয়ে থাকে তার বাঁশি। তিনি যখন বাঁশি সুর দেন, হ্যাঁ তখন বলছে রাধারানী বলছেন স্বামীকে, বলছে কি তুমি তো আমার হাত ধরে কথা দিয়েছিলে তুমি আমাকে ছাড়ার অন্য কোনো সখীর সাথে যাবে না, সেই কথা তুমি রাখলে না। আমার ভগবান বললেন যে আমার তো করার কিছু নেই, আমি কি করব, আমার তো কোনো হাত নেই, আমার বাঁশির সুরে তো সবাই পাগল হয়ে যাচ্ছে, তাই না বাবা? আমার বাঁশির সুরে কি হচ্ছে, সবাই পাগল হয়ে যাচ্ছে। সবার কাছে যেতে হবে, সবাই যেহেতু আমাকে ডাকছে, সবাই যেহেতু আমাকে চাইছে, সবার কাছে আমার যেতে হবে। এত সখী কিন্তু রাধারানী তা মানতে রাজি। রাধারানী তাই বিরহ বলছেন মিষ্টি বাঁশির সুরে সুরে চাইয়া যাবার পানে হাত ধরে
ভুলবে না জীবনে আমায় ভুলবে না জীবনে সুরে সুরে কইয়া জামান পানে হাত ধরে বলেছিলে সাথ ভুলবে না জীবনে আমার ভুলবে না জীবনে